হ্যালো। আজকে হচ্ছে আজকে ১৬ তারিখ। তো আজকে কার্তিক পুজো আছে। আমার একটা ইনভিটেশন আছে হোতলাদের বাড়িতে। ওদের বাড়িতে পুজো হবে। তো এই যে এখন স্নান-ধান করে রেডি-সেডি হয়ে যাবো। আর ভাবছি ওদের বাড়ি থেকে একটা ছোট্ট করে ভ্লগ বানাবো পুজোর। বিকজ একটা মেমোরি হয়ে থেকে যাবে এই যা। তো এখন রেডি হচ্ছিলাম। তো বেরোবো এখন। আর বাকি ভিডিওটা আমি যেতে, যেতে কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো। এই হচ্ছে আমার ব্যাগ। এর মধ্যে জাস্ট জামাকাপড় নেওয়া আছে আর বাকি সব আমি কিচ্ছু নিইনি। তো বাই, এখন বেরোবো। চুলগুলো এখনো শুকায়নি। আমি সেই কখন স্নান করেছি, এই জন্য শীতকালে আমার স্নান করতে মানে কি বলবো, চুল শুকোতেই চায় না, কি আর বলবো। তো এই চুলটা খুলেই যাবো আপাতত। দেন রাস্তায় কোম টোপ করে বেঁধে নেবো, কেন কি এখন পুরো ভিজে আছে। বাই। আর হ্যাঁ, আমি এখানে তো ভিডিওটা শুরু করলাম, ওখানে গিয়ে আমি শেষ করতে পারবো কিনা জানি না। তো জাস্ট শুরুটা করে রাখলাম, বাকিটা কি হবে আমি জানি না। কেন কি আমার বাইরে ফোন বার করতে কথা বলতে প্রচন্ড লজ্জা লাগে, আমি মানে একদমই পারি না। তো এখন আমি ফাম্বল করছি, এরপরে কি করবো আমি জানি না। তো ও হ্যাঁ, এটা আমার নতুন জামা, নতুন টি শার্ট, একটা ওভারসাইজ টি শার্ট কিনেছি আর প্যান্টটাও নতুন। তোমাদের একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করেছি, তোমরা চাইলে ওটা চেক আউট করে দিতে পারো। তো যাক, বেশি আর কথা বলছি না, অনেকক্ষণ ধরে বেরোবো বেরোবো করছে আর বেরোনো হচ্ছে না। তো বাই। হ্যালো, ভালো আছেন? হ্যালো, ওঠো ওঠো। দেখো হাঁ করে তাকিয়ে রয়েছে। ওঠো, ওঠো রে বাবা। ও ওঠো ঠিক গো। কদিন ধরেই তো একটু ট্রেনের সমস্যা ছিল, ট্রেনগুলো ঠিক টাইম মতো চলছিল না, বেশিরভাগ ট্রেন তো ক্যান্সেলই ছিল, সেই জন্য বুঝতে পারছিলাম না কোন ট্রেনটা আছে আর কোনটা নেই। কেন কি ট্রেনের অ্যাপ অনুযায়ী সেগুলোও ঠিকঠাক করে চলছিল না। তো আমার যাওয়ার কথা ছিল একটা ক্যাশ ট্রেনটাতে, তো ওই ট্রেনটা আছে কি নেই বুঝতে পারছিলাম না। তো ভাবলাম মেমারি লোকালটাতেই যাব, 11টা 10-এ যেটা থাকে সেই হিসাব মতোই বেরিয়েছিলাম, কিন্তু একটু আগে চলে এসেছি। আর এই ট্রেনটা যেহেতু সবসময় ফাঁকাই থাকে, তো আমি ঠ্যাং ছড়িয়ে ভালো মতো করে বসেই এসেছিলাম। ট্রেন ওদের বাড়িতে চলেও আসি আর দেখি এদিকে কাকিমা পুজোর সব রান্নাবান্নাগুলো করছিল টুকটাক করে। সারাদিনে একটা কাজ করলি সেটাও আবার ভিডিও করতে বলছি। এইটা কিচ্ছু না, তোমাদের নাড়ুর মতো লাগছে। আমার কিউট লাগছে। কতটা চন্দন মারলাম জলবিটা একটাতে বাড়ছে। ওরকম এরকম কর, তাহলে হয়েছে তাড়াতাড়ি। আমার ভয় না একটু। তুই এটা মার না। আমি অর্ধেক করে দিচ্ছিস। আরে ওরকম করে, হ্যাঁ এরম এরম নেই, এরম ধর। রান্না করে দিতাম, আবার কত করবে একটা মানুষ। এরম ধর, এরম 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 ধরতে পারছিস তো? হ্যাঁ, এবার ফস তাতে হয়ে যাবে। ওরকম হয়, বুঝেছিস? হ্যালো গাইস, ওকে আমি এনেছিলাম কাজ করার জন্য। ভালো করে কাজ কর, দেখেছিস তো? দেখে তো ক্যামেরা করছি, সঙ্গে সঙ্গে ওর ঢং বেড়ে গেছে। এতক্ষণ কিভাবে বসেছিলি? দেখা না, দেখা না, দেখা না, আমার ওটা দেখা। গাইস বকিং নিব। আমার পাঞ্জাটাকে দেখা। কোথায়? এবার নামিয়ে দে। তুলবে তো না, কত রাখি তো তোর? তুই ওকে জামাটা দেখা না, এরকম করছিস না। তোর বিয়ের সময় এসে একটা হোম ট্যুর দেবো। হ্যাঁ, কি দিবি? হোম ট্যুর। আমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়িতে দেখানো।
দিয়েই করবে। এবার সংস্কারই লাভ লড়কি দেয়। আর বললাম না। তো নিচে বসে গল্প করা ছাড়া তো বেশি কিছু কাজ করিনি। চন্দন বাড়তে দিয়েছিল, সেটাও দুজনে মিলে অনেকক্ষণ পরে, তো আমি পারছিলাম না বলে ঠিকঠাক ওই বেশিরভাগটা করলো। তো ওপরে এসেছিলাম, ঠাকুরের ডেকোরেশনে সব কাজবাজ হচ্ছিল সেটাই দেখার জন্য। দেন ওরা চলে যাওয়ার পর আমরা খেয়াল করি ঠাকুরের চৌকিটা দেখতে ঠিকঠাক লাগছে না, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো মার্বেল পেপার দিয়ে ওগুলো সব সেট করছিলাম যাতে একটু ব্যাপারটা দেখতে ঠিকঠাক লাগে। আর কাটবো না করতে পারি না। কলা কটা কাটবো? কলা বেশি না, 4টে কাটলেই হবে। কত তো লাগবে চাল মাখা করতে। শুধু এখন কালকে থাক, এখন এখনো ওটা নিয়ে 4টে? লাগবে, 4টে কাটলেই হবে। ওটা কালকে কালকে আবার লাগবে। ইয়ে বা দই কর্মা। পাচ্ছি না। কলাটা কত রাখবো না? ছেলে কাকিমার দেখেই ভালো মনে হচ্ছে। দেখতেই ভালো মনে হচ্ছে। খুব ভালো রে, একদম বাবা বাসন দেখতে মানে অন্তরের বন্ধু। ওই কাকাটা আমার বলে শুয়ে বেড়াতে চলে যায়। বড় প্রদম ত্রিভুজং নানালঙ্কার। আর ওই দিন সন্ধ্যাবেলা তো অনেক লোকজন আসার কথা ছিল, সেই জন্য সকাল থেকে যেরকম ছিলাম সন্ধ্যাবেলা একটু রেডি সেডি হচ্ছিলাম দুজন মিলে। দেন পরের দিন যে দধিকর্মা এইগুলো মাখা হয় সেগুলোর একটা বাসি পুজো না কিছু একটা বলে, তো এক্স্যাক্ট রিচুয়ালটার নাম তো আমার জানা নেই, সেটারই পুজো হচ্ছিল, ঘট টটগুলো ঠিকঠাক করছিল আর কি। তারপর তো দুপুরবেলা ভালো করে খেয়ে দে অনেকক্ষণ প্ল্যাটফর্মে বসেছিলাম, কেন কি তোমাদের প্রথমেই বললাম যে ট্রেনের গন্ডগোল ছিল, কখন কোন ট্রেন আসছে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। অলমোস্ট 1.5-2 ঘন্টা প্ল্যাটফর্মে বসেছিলাম, তারপরে ট্রেনে একটা জায়গা পাই। দেন বাড়ি যাওয়ার পর আরেকজন তো আনন্দে আত্মহারা। কি হয়েছে? কি হয়েছে? কোথা থেকে এসছো? হ্যাঁ, তুমি কাদের বাড়ি থেকে এসছো? কি হয়েছে? দেখো 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 দেখো, হয়েছে 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 হয়েছে। বুঝু 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 বুঝু। আর হ্যাঁ, কাকিমা তো এইসব খাবারগুলো পাঠিয়ে দিয়েছিল। তো হোতলাদের বাড়ি থেকে আসার পর আমি তো আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কেন কি ওখান থেকে আসার পর ট্রেনের ধারে বসে আমার এত ঠান্ডা লেগে গেছিলো, গলা টলা পুরো বসে গেছিলো। তো ভিডিওটা আমার যেহেতু শেষ করা হয়নি, ভাবলাম এখন এডিট করছিলাম, তো ভাবলাম চলো ভিডিওটা এখনই শেষ করা যাক। তো দ্যাট ইজ ইট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।